नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्ताकुन। प्रिय दर्शक, जीबोएस 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন গোবরকুল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, সহকারী শিক্ষক, গোবরকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দশক নিয়ে আলোচনা। হুজুরকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত সমস্ত বিধান দান করেছেন তার মধ্যে থেকে অন্যতম একটি বিধান হলো রমজান শরীফের মধ্যে রোজা রাখা। এই রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটি নির্ধারণ করেছেন সেটা হচ্ছে রমাজানুল মুবারকের মাস। এই মাসটি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অসংখ্য অগণিত রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ পাক নাজিল করে থাকেন। পূর্ণটা মাস জুড়েই রহমত, বরকত, মাগফিরাত নাজিল করে থাকেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পূর্ণ মাসটাকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়হাকি শরীফের হাদিস 3334 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পূর্ণ রমজানের 30 দিনকে অথবা পূর্ণ রমজানের পূর্ণ মাসটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিনকে আল্লাহ রাসূল রহমতের দিনগুলা হিসাবে আল্লাহ রাসূল আখ্যায়িত করেছেন। মধ্যম দশককে আল্লাহ রাসূল মাগফিরাতের দিন বলে আখ্যায়িত করেছেন এবং শেষ 10 দিনকে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে মুক্তির দিবস বলে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাস সম্পর্কে বলেন যে এই মাসটির প্রথম অংশ হচ্ছে রহমতের, মধ্যম অংশ অর্থাৎ মধ্যম দশক হচ্ছে মাগফিরাতের এবং শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রথম দশকে আল্লাহ পাক আমভাবে রহমত নাজিল করে থাকেন, যার ভিত্তিতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে। দ্বিতীয় দশকে আল্লাহ রব্বুল আলামিন তার মাগফিরাত নাজিল করে থাকেন। আর তৃতীয় দশকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। যদিও তৃতীয় দশকে জাহান্নাম থেকে মুক্তির কথা বলা হয়েছে, তথাপি অভিন্ন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ মাফ করে থাকেন। যেমনটা এসেছে ইবনে মাজাহ শরীফের 1643 নম্বর হাদিস এবং বায়হাকি শরীফের 3333 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে, রমজানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ অসংখ্য অগণিত গুনাহগারকে মাফ করে দেন। কি পরিমাণ গুনাহগারকে মাফ করে দেন, বায়হাকি শরীফের একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 6 লক্ষ গুনাহগারকে মাফ করে দেন। তো মূল কথা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের মাসে মানুষ যাতে রহমত, বরকত, মাগফিরাত লাভ করতে পারে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম দশক হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত এই রহমত, বরকত, মাগফিরাত আমাদেরকে হাসিল করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। দর্শক, আমরা অত্যন্ত তথ্যবহুল আলোচনা আমরা শুনছিলাম আমাদের শাইখের কাছ থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।